ধরেনি হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তমণ্ডলী। তো আমরা এখন খুলনা জেলার অন্তর্গত পাইকগাছা থানার যে 13টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে সেই বন্য দুর্গত ব্যক্তিদের জন্য, বন্য এলাকাবাসীর জন্য, বন্য দুর্গত এলাকাবাসীর জন্য আমরা এখনই তাদের খাবারের নিয়ে রওনা হচ্ছি। এখানে আমরা বের হবো, রওনা হবো মন্দির থেকে, আমাদের রাধা মাধব মন্দির ইস্কন খুলনার পক্ষ থেকে, ইস্কনের পক্ষ থেকে। পাইকগাছা যাবো, পাইকগাছা বাঁধ ভেঙে গেছে, নদীর পানি বেড়ে 13টা গ্রাম প্লাবিত, তাই সেইখানে লোকজনদের জন্য আর কি খাবার নিয়ে যাওয়া হচ্ছে। নগদ নাম্বারও চাই, মেসেজে অনেকে লিখছে নগদ নাম্বার দিলে আমার হয়েছে, আমি হরে কৃষ্ণ শ্রী দর্শক মন্ডলী। তো আপনারা আজকে দেখছেন যে আমরা ইতিমধ্যেই রওনা হয়ে গেছি। অনেক প্রায় 2000 লোকের খাবার নিয়ে আমরা এখন রওনা হচ্ছি খুলনা থেকে। আপনারা এর সাথে থাকবেন এবং যার যেটুকু সামর্থ্য সাহায্য করার চেষ্টা করবেন। আমাদের এখান থেকে যে যদি কালেকশন বেশি হয় আমরা ফেনী বা চট্টগ্রামবাসীদের যে বন্যা সেদিকে পাঠিয়ে দেব, আমাদের কালেকশনের উপরে নির্ভর করে। আমরা 50,000 টাকার খাবার নিয়ে আজকে রওনা হচ্ছি। কয়েক গ্রাম, সব গ্রামের জল, খাবার নিয়ে আমরা রওনা হচ্ছি। হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তমণ্ডলী। তো আপনারা দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই ইস্কন বাংলাদেশের অন্যতম একটি সেন্টার, বিভাগীয় সেন্টার ইস্কন খুলনা জেলার অন্তর্গত পাইকগাছা থানায় যে বন্যার পানি বৃদ্ধি পেয়ে, নদীর পানি বৃদ্ধি পেয়ে, এই অত্যন্ত বৃষ্টির ফলে জল বৃদ্ধি পেয়ে যে 13টি গ্রাম নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে। কালীনগর, দারুণ মল্লিক সহ অন্যান্য যে গ্রাম, সেই সমস্ত গ্রামে আমরা রওনা হয়েছি সেই সমস্ত বন্য দুর্গত এলাকাবাসীদের একবেলার খাবার দেওয়ার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা রওনা হয়ে গিয়েছি। 2000 লোকের খাবারের আয়োজন করা হয়েছে।
আমরা একটি ট্রাক ভাড়া করে সেখানে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। কোন কোন জায়গা বউ, কোন কোন জায়গাতে কোন কোন জায়গা বলেছি? দেলুট ইউনিয়ন, খুলনা জেলার পাইকগাছা ইউনিয়নে পাইকগাছার উপজেলার দেলুট ইউনিয়নের 13টি গ্রাম ধরেই প্লাবিত। তারা অত্যন্ত খারাপ এবং খারাপ সময় পার করছে। জলে তাদের সমস্ত বাড়িঘর তো তলিয়ে গিয়েছে বন্যায়, বাঁধ ভেঙে। আপনারা যারা পাইকগাছা থানার সেই বন্যা কবলিত গ্রামের থেকে যদি কেউ ভিডিওটি দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন। যে সমস্ত এলাকায় ভক্তরা বা সেই সমস্ত এলাকাবাসী না খেয়ে রয়েছে, খাবার পাচ্ছে না, তাদের জন্য আমরা তাদের 2000 প্লাস লোকের খাবার নিয়ে যাচ্ছি। তো যদি কেউ থাকেন আমাদের সাথে মেসেঞ্জারে বা কমেন্টসে যোগাযোগ করবেন যে কোথায় কোথায় দিলে ভালো হয়। আমাদের একটি প্রতিনিধি দল রয়েছে, তারপরে অন্য কোন কোন এলাকায় আর দেওয়া যায় সেটি যদি কেউ জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং বেশি বেশি করে আপনারা কমেন্ট এবং শেয়ার করে পাইকগাছা এলাকাবাসীদের জানিয়ে দেওয়ার জন্য আমরা স্বনির্বন্ধ নিবেদন করছি। খুলনা জেলার অন্তর্গত পাইকগাছা উপজেলার 4 নম্বর দেলুট ইউনিয়নের 22 নম্বর ফোল্ডারে 13টি গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের শুভজয়তী মণ্ডল প্রভু তিনি কমেন্ট করে জানিয়েছেন। দয়া করে গ্রামগুলোর নামও যদি আপনারা একটু লিখে দিতেন কেউ কমেন্ট বক্সে, তাহলে আমরা আরও বেশি উপকৃত হতাম। আমরা আমাদের যেহেতু পাইকগাছায় আমাদের সেরকমের প্রচার কার্যক্রম না থাকায় আমাদের সেখানে খুব বেশি ভালো যোগাযোগ আমরা করতে পারিনি। যেটুকু পেরেছি তারই মাধ্যমে আমরা 2000 প্লাস লোকজনের জন্য খাবার নিয়ে যাচ্ছি। তো আপনারা যদি কেউ জানেন গ্রামগুলোর নাম একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হরে কৃষ্ণ। আপনারা যারা এখানে আছেন আমাদের কৃষ্ণ বাবু বা ডিরেকশন দেয় ওই করবেন, এর বের মধ্যে কোনো করবেন না, কোথাও যাবেন না। দুইবার না বলা লাগে। হ্যাঁ, বিপ্লব বলছে এক কতজন 2বার না বলা লাগে। ছেড়ে দিদি ছেড়ে দিদি এই এদিক বেরিয়ে দড়ি দিয়ে তো হুকি সাথে ভালো শুভজয়তী মণ্ডল তিনি কমেন্ট করে জানিয়েছেন যে দারুণ মল্লিক হরিণখোলা সর্দার বাড়ির মাথা, ওখানে খাবার যাচ্ছে না। তো আমরা সেখানে যাওয়ার প্রয়াস করব, চেষ্টা করব যতদূর সম্ভব। আপনি জানেন কোন কোন গ্রাম? আপনি জানেন কোন কোন গ্রাম? সবগুলোর নাম জানেন?
প্রথমে তো বলবো পাইকগাছা উপজেলার দেলটি ইউনিয়নের কালীনগর, হরিণখোলা, দারুণ মল্লিক, তেলিখালী, বিগড়দানা সহ প্রায় 13টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার কালীনগরের বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্রায় 30,000-এর মতো মানুষ আর কি মানবতার জীবনযাপন করছে। সেখানকার মানুষজন ত্রাণ এবং অন্যান্য সামগ্রী, ত্রাণ সামগ্রী এবং অন্যান্য সমস্যাজনিত কারণে ভুগছে। সেজন্য আর কি সেজন্য আমরা সেখানে খাবার নিয়ে যাচ্ছি। তো সকলে আমাদের সাথে থাকবেন, বেশি করে সহযোগিতা পাঠাবেন যাতে আমরা এই সহযোগিতা ফেনী সহ কুমিল্লা, নোয়াখালী ওই দিকেরও পাঠাতে পারি। আপনাদের নির্ভরযোগ্য একটি সংগঠন ইসকনের মাধ্যমে খাবারের ব্যবহার করা খাবারের সুব্যবস্থা করা হচ্ছে। তো আপনারা নিঃসন্দেহে টাকা বা সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন আমাদের কাছে। আপনাদের সমস্ত সাহায্য সহযোগিতা সাদর অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে বন্যা দুর্গতদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ। দাদু বানাইছে নিঃসন্দেহে এই কষ্ট করে দাদু নিঃসন্দেহে স্থিতি করো। ধরে বসে হরে কৃষ্ণ। তো ভক্সুদী গৌরভক্ত মণ্ডলী আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই যে 13টি গ্রাম প্লাবিত হয়েছে। কালীনগর, হরিণখোলা, গোপী পাগলা, সেনের বেড়, খেজুরতলা, তেলিখালী, সৈয়দখালী, হাটবাড়ি, ফুলবাড়ি, বিগ্রদা, দুর্গাপুর, দারুণ মল্লিক, নয়। হরে কৃষ্ণ।